নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন দেখতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে নিয়মিত প্রায় প্রতিদিনের ঝটপট 10টা খবর, ব্রেকিং নিউজ বা অন্যান্য বিষয় নিয়ে ভিডিও বা লাইভ সম্প্রচার উপস্থাপন করার মতোই আজও বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি জাকির হোসেন শেখ। যোগীরাজ্য উত্তরপ্রদেশে ধর্মের বেশ্যাতি, এটাই আজকে আমাদের প্রতিবেদনের বিষয়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, লাশ, সর্বত্র লাশ। প্রয়াগের সঙ্গম থেকে নয়াদিল্লির স্টেশন স্তূপাকার শুধু লাশ। সরকারি হিসাবে সংখ্যাটা এখনো পর্যন্ত 55, কিন্তু কে না জানে বাস্তবের সঙ্গে সরকারি হিসেব কখনোই মেলে না। বাস্তবে সংখ্যাটা 1000 ছাড়িয়ে যাওয়াও আশ্চর্যের কিন্তু কিছু নয়। সেই লাশের স্তূপের উপর দাঁড়িয়েই চলছে মোদি আর যোগীর 2 লক্ষ কোটি টাকার বেশ্যাতি ধর্মের নামে। প্রায় 7000 কোটি টাকা বিনিয়োগ করে 2 লক্ষ কোটি টাকার ব্যবসার স্বপ্নে বিভোর উত্তরপ্রদেশ সরকার কিংবা কেন্দ্রের সরকার কেউই কিন্তু আমজনতার সুরক্ষার দিকটা নিশ্চিত করেনি। যদিও কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের মানে সংক্ষেপে CAITর সম্পাদক প্রবীণ বিজেপি নেতা এবং সাংসদ খান্ডেলওয়ালের দাবি যে ব্যবসার অঙ্ক এবং 3 লক্ষ কোটির গণ্ডি টপকাতে চলেছে। ব্যবসার অঙ্ক 3 লক্ষ কোটি টাকার গণ্ডি টপকাতে চলেছে। ব্যবসায় লাভের অঙ্ক যাই হোক, অভিযোগ হলো যথাযথ সুরক্ষার অভাবেই এই মৃত্যু মিছিল। প্রথমে মৌনী অমাবস্যার স্নানে পদপিষ্ট হওয়ার ঘটনায় 37 জনের মৃত্যু, তারপর নয়াদিল্লি স্টেশনে ফের পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু। এছাড়াও 12 অগ্নিকাণ্ড ঘটেছে মেলা প্রাঙ্গণে, যদিও সেই সব অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে বা জানানো হয়েছে। কুম্ভে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও আছে বহু। অথচ দেশ বিদেশের সাংবাদিকদের সামনে